হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি গাছপ্রেমীদের জন্য গাছের বাগানে। আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শিখরপুরে বৈদিক ভিলেজের কাছে। এখানে এলে চোখ যতদূর যায় ততদূর অনেক ছোট বড় নার্সারি, কত রকমের গাছ, ফলের গাছ, ফুলের গাছ, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, আরও কত রকমের গাছ। আর বিয়ের পর আমি সাধারণত যার থেকে গাছ নিই তার কাছে এবছরে চলে এসেছি। ওই দেখো কে বসে আছে। প্রথমে তো ওকে দেখে ভয়ই পেয়ে গেছিলাম। এখন শীতের সময়, নানা রকম ফুলও ফোটে, আর এখানে এলে তোমরা অনেক কম দামে গাছের চারাও পেয়ে যাবে। চলো দেখি কি কি গাছ আছে এখানে। কত রকমের জবা গাছ, কত গাঁদা গাছ, শুধু গাছ আর গাছ। রয়েছে গোলাপ, পিটুনিয়া, কি সুন্দর কালারটা দেখো। এগুলো ডায়ান্থাস। জানো বন্ধুরা, গাছ আমার বড্ড প্রিয়। ছোটবেলায় বাবা অনেক গাছ এনে দিত আমাকে, আর খুব যত্ন করে সেগুলো লাগাতাম। রক্তগাঁদা, খুব প্রিয় এই রংটা আমার। চন্দ্রমল্লিকা কত রঙের, কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছি না। বসিয়ে সেই জিনিস প্রসেস করে আপনার ওতে তোলা হয়। এখানে আবার কিভাবে ডাল কেটে চারা তৈরি করা হয় তাও দেখলাম। অ্যাডেনিয়াম গাছ, এরা প্রতি বছর অনেক অ্যাডেনিয়ামের চারা তৈরি করে দেশ বিদেশের অনেক জায়গায় পাঠায়। ক্যাকটাস, স্যাকুলেন্ট প্ল্যান্ট, এই ধরনের গাছগুলো আমরা অনায়াসে ঘরের ভিতরে রাখতে পারি। দেখতেও খুব সুন্দর হয়, আর ঘরের বাতাসকেও শুদ্ধ করে এই গাছগুলো। অনেকটা সময় হয়ে গেল এখানে এলে আর বাড়ি ফিরতে মন চায় না। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। সন্ধেও হয়ে এলো, ঠান্ডাও ভালো পড়ছে। চারিদিকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। আমি অনেকগুলো গাছ নিয়ে ফেলেছি জানো তো। ভেবেছিলাম অল্প নেব, কিন্তু মন তো চায় না। এখানে এলে কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারি না। প্রচন্ড বকা খাবো কিন্তু বাড়িতে গিয়ে। নিয়েছি অনেকগুলো ব্রোকলির চারা, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা, গাঁদা, ডায়ান্থাস। আবার আসবো এখানে আর শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার আজকের এই বাগান সফর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। টাটা।